স্বামীজি কি বলছিলেন? দি সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা মানুষের মধ্যে আগে থেকেই পূর্ণভাবে নেব। আমি খাবো, কখন খাবো, আমি খাবো কিভাবে খাবো, আমি খাবো কি খাবো, তার সংখ্যা বলো কি বলিব আর, কত আছে বিবরিবে সাধ্য আছে কার। নিবি, এই কথাগুলোর অর্থ কি? অর্থ হলো সেইটাকে আমার মধ্যে জাগিয়ে তোলা আছে, কিন্তু পূর্ণ থেকেই। যেমন স্বামীজি বললেন যে, হয়তো অনেকজনে বলবে যে বেশি স্বামীজির কথা বা পুরাতনের কথা বলে, কিন্তু আমি তো ঠাকুরকে দিয়ে সেগুলো দেখতে পাই, তাইলে তো কি হলো, আমার তো লস হয় নাই কিছু। হ্যাঁ, এবং পুরাতনকে এবং আরও পরেরটাকে আমরা দেখতে পাই, তাহলে কি হলো, পুরাতনের সঙ্গে বর্তমান এবং বর্তমানের সঙ্গে আমি ভবিষ্যৎ দ্রষ্টা, এটাই তো আমার মানে হবে, মানে আমি চাই বা না চাই আমার করা অনুপাতে ওটা তো হবে। এই হওয়াটাই হলো আমার পাওয়া। না হলে আমি আমি শিক্ষক হয়েছি মানে কি, আমি শিক্ষকতা পেয়েছি, চাকরি পেয়েছি মানে কি আমি শিক্ষক হয়েছি। স্বামীজি কি বলছিলেন? দি সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, দি গোল ইজ ম্যানিফেস্ট দিস ডিভাইনিটি উইথিন বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। প্রত্যেকটা মানুষের মধ্যে আগে থেকেই পূর্ণভাবে নিহিত যে সেইটাকে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয় দ্বারা কন্ট্রোলের মাধ্যমে এটা প্রকাশ করাটার নামই ধর্ম। সেটাই ঠাকুর আবার সুন্দর করে বললেন দিলেন যে কি, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়। এই বাঁচা বাড়াটা সহজ নয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, মানে প্রত্যেকটা কাজের মধ্যে, যেমন আমি ঘুমাবো, কখন ঘুমাবো, আমি ঘুম থেকে উঠবো, কখন উঠবো, আমি খাবো, কখন খাবো, আমি খাবো কিভাবে খাবো, আমি খাবো কি খাবো, প্রত্যেকটাই যেন আমার জীবনের ওই বিধি মাফিক হয়, যেটা তিনি, আর ওই বিধিটাই তিনি এবার প্রকাশিত করার জন্য পূর্ণ হয়ে বিধিটাই নেমে এসেছেন। আর ওই বিধি, যে পূর্ণ বিধি যে আমার সামনে তিনি দেখিয়ে দিয়ে গেলেন, সেই বিধিকে রক্ষা করার জন্য পাহারাদার হিসাবে আচার্য রাখলেন, যাতে আমরা ডিসপ্লেস না হয়ে যাই, যাতে আমরা সরে না যাই। কারণ প্রতিযুগেই তো তিনি এসেছেন, অনন্তবার এসেছেন। অবতার সংখ্যা বলো কি বলিব আর, কত আছে বিবরিবে সাধ্য আছে কার। ওই ভাগবতের কথা, সুবৃহৎ জলাশয় হইতে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জলস্রোত হয় নিঃসরণ। তারপর ওই ভাগবতে যেমন বলছেন, শ্রীমদ্ভগবদ্গীতাতে ওইটা বলছে, বহু নিমি ব্যতীতানি জন্মানিত অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। হ্যাঁ, ঠাকুরে বললেন, পূরণ পুরুষ আসেন যখন, তিনিও সেই বহুরে ধারার কথা বলেছেন। তিনি তো আলাদা কিছু নন, হ্যাঁ, পৃথক কিছু নন, সেই তিনি একেবারে সেই ঈশ্বর এক অদ্বিতীয়, তারে বহিঃপ্রকাশ, কিন্তু পূর্ণরূপের অংশরূপে। এবার পূর্ণরূপে আসলেন পূর্ণিমার চাঁদের মতো, যেন সমস্তগুলি আমাদের জীবনের, আমাদের ব্যক্তি জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার গৃহজীবন, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, বিশ্ব জীবনে যেন যা কিছু প্রয়োজন, বিজ্ঞানী আসলেন বিজ্ঞানের উপদেশ দিলেন, কবি আসলেন কিভাবে কবিতা লিখতে হয়, লেখক আসলেন কিভাবে লিখতে হয়, শিল্পী আসলেন কিভাবে গাইতে হয়, সমস্ত যেন তার জীবন থেকে প্রস্ফুটিত হচ্ছে।